ফেসবুক পেজের ব্যাংক অ্যাকাউন্ট আপনারা কিভাবে পরিবর্তন করবেন। আমাদের ফেসবুক পেজে যখন মনিটাইজেশন অন হয় তখন কিন্তু আমরা ফেসবুকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করি। অনেকেরই অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, আবার অনেকেরই অনেক কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হয়। সো আপনারা কি কারণে পরিবর্তন করবেন সেটা তো আর আমি জানি না, কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছেন ভাই ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে পরিবর্তন করব। অনেকের ভিডিওতে আপনারা দেখে থাকবেন, কিন্তু সেটার মাধ্যমে কিন্তু অনেকেই করতে পারেন না। আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব ইজিলি ভাবে কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা পরিবর্তন করবেন। একদম 100% কাজ করবে যদি আপনারা এই ট্রিক্সে কাজ করতে পারেন। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো ভুলেও স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে রাখবেন। সো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমরা আমাদের ফোন স্ক্রিনে চলে যাব এন্ড সেখান থেকে চলে যাব ফেসবুকে। ফেসবুক পেজে বা প্রোফাইলে আপনার যেটাতে মনিটাইজ আসছে এন্ড যেটা থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা পরিবর্তন করতে চান সেখানে চলে যাবেন। তারপর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে জাস্ট আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটাতে ক্লিক করবেন এন্ড এখান থেকে আপনার মূল ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কত ভিউজ এন্ড কত লাইক, এগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। জাস্ট এখন এখানে কর্নারে দেখতে পাচ্ছেন মনিটাইজ অপশন আছে, সেখানে একটা ক্লিক করবেন এন্ড এখানে আপনার কত ডলার এন্ড আর্ন হয়েছে সেগুলো দেখতে পারবেন। তার নিচে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এন্ড উপরে কর্নারের দিকে খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে সেটিংস এর মতো একটা অপশন রয়েছে, জাস্ট সেটিংসে ক্লিক করবেন এন্ড এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করা রয়েছে। এখানে যদি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে সেটা কিন্তু এখানে দেখাবে। জাস্ট আমার একটা অ্যাড করা আছে, এটা দেখাচ্ছে। আপনার যদি দুই তিনটে অ্যাড করা থাকে সেগুলো কিন্তু এখানে শো করবে। জাস্ট আপনি সেই ব্যাংক অ্যাকাউন্টের উপর চাপ দিবেন, যেহেতু আমরা ব্যাংক অ্যাকাউন্টটা পরিবর্তন করব। সেখানে চাপ দিলে দেখতে পাবো যে এখানে আপডেট লেখা রয়েছে। যেহেতু আমরা আপডেট করে মানে ব্যাংক অ্যাকাউন্টে চেঞ্জ করবো, তার জন্য আমরা এখান থেকে আপডেটে ক্লিক করব। আপনারা এখান থেকে আপডেটে ক্লিক করে নেবেন। আপডেটে ক্লিক করা হয়ে গেলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটাই কিন্তু আপনার মূল ইন্টারফেস। এখানে আপনি দেখতে পাবেন যে ম্যানুয়ালি লিঙ্ক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট। সো আপনারা কি করবেন, জাস্ট এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট আপনার উপরে যে ম্যানুয়ালি লিঙ্ক ডিভাইস ব্যাংক লিঙ্ক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এটাই কিন্তু আপনার মূল ইন্টারফেস। এখানে খুব সাবধান, সব কাজগুলো আপনি ধীরে সুস্থে করবেন। এখানে আপনি শুধু তিনটা অপশন দেখতে পারবেন। তারপর এখানে দেখতে পাবেন যে সুইপ কোড। সুইপ কোড আপনারা যদি না জানেন তাহলে ব্যাংকে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের খোঁজ নিলে কিন্তু সেখান থেকে আপনি সুইপ কোডটা দিয়ে দেওয়া হবে। না হলে আপনি ক্রোমে সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবেন যে এই ব্যাংকের সুইপ কোড কত, সেটা এখান থেকে দিয়ে নেবেন। তারপর নিচে দেখতে পাবেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এখান থেকে আপনি প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে নেবেন, তারপর সেম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিচেও দিয়ে নেবেন, কারণ এখানে লেখা আছে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। সো আপনি দুই জায়গায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে দিয়ে নেবেন। খুব সাবধানে দিবেন অ্যান্ড দেখে শুনে দিবেন। তারপর এখান থেকে আপনার লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট, আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। জাস্ট আর কোনো ঝামেলা পোহাতে হবে না। আমি যেহেতু পরিবর্তন করছি না তার জন্য আপনাকে চাপ দিয়ে দেখাতে পারলাম না। জাস্ট দেখতে পারবেন যে ওখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু চেঞ্জ করেছে এন্ড 100% কার্যকারী কিন্তু এটা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে পরিবর্তন করতে হয় সেটা বুঝে গেছেন এন্ড আপনার ব্যাংক অ্যাকাউন্টটা পরিবর্তনও করতে পারছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।